প্রথমে চিকেনগুলোকে আমি একটুখানি দেখো নুন দিয়ে আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আমার সব কিছু আদা রসুনের সব পেস্ট কেনা থাকে, সময় থাকে না সব সময় বেটে নেওয়ার বা মিক্সিতে পেস্ট করার। আর একটুখানি লেবু দিয়ে, লেবুও ছিল না তাই লেমন একটা সিরাপ ছিল ওটাকে দিলাম। চিকেনগুলোকে একটুখানি ছুরি দিয়ে দিয়ে কেটে নেবে। শীতকালে চিকেন স্টু খেতে ভীষণ ভালো লাগে, আমার অর্ডারের প্রচণ্ড থাকে চাহিদা, কিন্তু আমাকে ভীষণভাবে এটা বানাতে হয়। আর আমি মোটামুটি ভেজিটেবলস দিয়ে এর মধ্যে হচ্ছে তোমার গাজর, তারপর পেঁপে, তার মধ্যে আলু, বড় বড় করে পেঁয়াজ, টমেটো এইসব দিই। ভেরি ইজি, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। এটাকে একটুখানি আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, অনেক সময় সেটাও সময় থাকে না, তো ডাইরেক্টলি করে নিই। তো ম্যারিনেটটা তোমরা আদা রসুন আর গোলমরিচের গুঁড়ো আর একটু লেবু দিয়ে করবে, তাহলেই হবে। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলেই চলবে। আর তারপরে কড়াইতে তোমরা পেঁয়াজ, প্রথমে একটু রসুন দিয়ে দেবে বড় বড় করে। আমি একেবারে কুকারের মধ্যে বসাই, কারণ আমার এত সময় থাকে না, সেই জন্য আমি তাড়াতাড়ি করে কুকারের মধ্যে একদম একসাথে করে নিই, সেটা আমার পক্ষে অনেক সুবিধে হয়। আর চিকেন স্টু খেতে সবার পছন্দ করে, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই। বাচ্চারা খেলে তখন তোমরা একটুখানি ব্ল্যাক পেপারটা কম দেবে, তাহলেই হবে। আর ব্ল্যাক পেপার, তার সাথে গার্লিক, আর তার সাথে হচ্ছে তোমার বাটার, একটা অদ্ভুত অদ্ভুত গন্ধ অ্যারোমা আসে, আর সেটা খেতেও দারুণ লাগে। তো আমি তো প্রচুর বানাই, নিজেও প্রত্যেক দিনই প্রায় রাত্রিবেলা আমার উইন্টারে এটাই খাওয়া হয়ে যায়। অনেক সবজিও খাওয়া হয়ে যায়, আর তার সাথে আমার চিকেনও খাওয়া হচ্ছে, আর তার সাথে আমি অনেক সময় ব্রেড খাই একটা, বা অনেক সময় খাই না। তো তোমরা এটাকে ম্যারিনেট করে একটু রেখে দেবে 8 ঘন্টা 1 ঘন্টা, তারপর একদম কুকারের মধ্যেই করে নেবে। কুকারের মধ্যে একটু বাটার অ্যান্ড হোয়াইট অয়েল মিশিয়ে দেবে, বা ঘিও দিতে পারো, দিয়ে বেশি করে রসুন দিয়ে দেবে গোটা গোটা, তারপরে একটুখানি তেজপাতা, আমি একটা শুকনো লঙ্কা দিই, একটু গোটা গোলমরিচ, একটা দারচিনি একটু করে, আর একটা ছোটো এলাচ দিয়ে রসুনগুলো দিয়ে দেবে। তারপরে বড় বড় করে একটু পেঁয়াজ কেটে দিয়ে দেবে, তারপর সব ভেজিটেবলসগুলো দিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে। একটুখানি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে তোমরা চিকেনগুলোও দিয়ে দেবে। দেওয়ার পরে একটুখানি ঢেকে রেখে দেবে কভার করে। তারপর যখন দেখবে একটু ভাজা ভাজা সব হয়ে এসেছে, তখন একটু জলের মধ্যে অ্যারারুট দিয়ে ওটাকে দিয়ে দেবে, দিয়ে জাস্ট 2-3টে সিটি মারলেই হয়ে যাবে। তোমার দুটো মারলেই যথেষ্ট। তারপর নামিয়ে যদি তুমি বাটার দিতে চাও তাহলে বাটার দেবে। দেখো আমার কাছে গাজর ছিল, পেঁপে ছিল, আলু ছিল, আমি সেগুলোই দিয়েছি। তোমরাও তাই দেবে, মাখনা থাকলে মাখনাও দিয়ে দিতে পারো, এর মধ্যে মটরশুঁটিও আমি দিয়ে দিই অনেক সময়। আর দুটো সিটি দিয়েই তারপরে বন্ধ করে রেখে দিয়েছি। দেখো আমার ডিস্ট্রিবিউটও হয়ে গেছে। অফিস থেকে বাড়ি ফিরেই রান্নাবান্না করে তারপর বেরোলাম অ্যারাউন্ড 8-8:30 আমার বাড়ির পেছনে একটা পার্কে। ইতু, আমি আর নূপুর তিনজনে মিলে আড্ডা মারার কথা। ইতু চা নিয়ে আসবে বাড়ির থেকে, আর দাদা বৌদির থেকে চপ, ধনেপাতার বড়া, আর হচ্ছে বেগুনি। এই দাদা বৌদি পিসি পার্কে বসে, প্রচণ্ড ভালো, অসম্ভব ভালো চপ বানায়। আর এই শীত শীত পড়ে গেছে, এই ঠান্ডার মধ্যে গরম চা, আলুর চপ, বেগুনি, ধনেপাতার বড়া অসম্ভব ভালো। নূপুর জিম করে চলে এলো রিক্সা করে। তারপরে আমরা বসে গেছি দেখো চা নিয়ে, দারুণ লেবু চা বানিয়ে নিয়ে এসেছিল। এই সব ছোটো ছোটো মুহূর্ত, এই ছোটো ছোটো আড্ডাগুলো কোথায় পাবো বলো তো? বিদেশে গিয়ে পাবো? প্রচুর টাকা রোজগার করব, অথচ কোনো বন্ধু নেই, কিছু নেই। বড় বড় বাড়ির মধ্যে একা একা বসে থাকা, এর কী মানে? আমরা এই কটা মেয়ে আছি, কটা বন্ধু আছি যারা সমমনস্ক, সমবয়স্ক, সব কিছুই আমরা সবাই একা। আর আমাদের ছোট্ট ছোট্ট আনন্দগুলো এত ভালো লাগে, কী করে বোঝাবো তোমাদের। বড় হোটেলে খাওয়ার থেকে অনেক ভালো লাগলো এই আকাশের তলায় বসে এইভাবে চা খাওয়া আর বেগুনি খাওয়া। আমাদের অনেক কিছু প্ল্যান হয়ে গেল উইন্টার আমরা কী কী করবো। তোমরাও এরকম আড্ডা মেরো।